নমস্কার, নিউ বরাক নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শিবাজি রয়েছি আপনাদের সাথে। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বাগান উচ্ছেদ করে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির প্রতিবাদে শিলচরে ধর্ণা কর্মসূচি আসাম চা উপজাতি ছাত্র সংগঠনের। পাঁচগ্রামে পুলিশের হাতে জব্দ লক্ষাধিক টাকার গাঁজা, এক মহিলা সহ আটক অটো চালক। আমাদের গ্রুপে দিয়েছেন যে অল আইসিস 300 শয্যার শিলচর সিভিল হাসপাতাল, প্রতিশ্রুতি দিয়েও কথা রাখলেন না মুখ্যমন্ত্রী, আন্দোলনের হুঁশিয়ারি। 2 বছর 2020 সালে তখন উনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এক বছরের শিশুকে নিয়ে ভাগ্নের সঙ্গে পালালেন মামি, চাঞ্চল্য সুনাইয়ের কচুদরমে। আমার বড় ভাইয়া খুইয়া, আমার বড় বোনের ছেলে জাভেদ আহমদ বড় ভাইয়া, সাব্বাসপুর তার বাড়ি। আমার এবারে আজকের বিস্তারিত খবর। বাগান উচ্ছেদ করে 873 একর জমিতে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির প্রতিবাদে শিলচরে ধর্ণা কর্মসূচি আসাম চা উপজাতি ছাত্র সংগঠনের। ডলু, ময়নাগর, লালবাগ চা বাগানের 873 একর জমিতে চা বাগান উচ্ছেদ করে গ্রিনফিল্ড বিমানবন্দর প্রস্তুত করার বিরুদ্ধে আসাম চা উপজাতি ছাত্র সংগঠনের কাছাড় জেলা সমিতি, শাখা সমিতি এবং আতুরা মহিলা সমিতির উদ্যোগে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আজ 2 ঘন্টার ধর্ণা কর্মসূচি পালন করা হয়। তাছাড়া একই সাথে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদেরও ধর্ণা কর্মসূচিতে সামিল হতে দেখা যায়। ধর্ণা কর্মসূচিতে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে চা বাগান এলাকাতে বিমানবন্দর স্থাপনের তীব্র বিরোধিতা করেন। উচ্ছেদ করে বিমানবন্দর কাজ চলবে না, চলবে না, চলবে না, চলবে না। চারা গাছ উচ্ছেদ করে বিমানবন্দর কাজ চলবে না, চলবে না, চলবে না, চলবে না। চারা গাছ উচ্ছেদ করে বিমানবন্দর কাজ চলবে না, চলবে না, চলবে না, চলবে না। শ্রমিকের ব্যবস্থা গ্রহণ করতে হবে, করতে হবে, করতে হবে। আজকে আমরা কাছাড় জেলা উপায়ুক্ত সামনে উপস্থিত হই। অসম চা জয়ন্তী ছাত্র সন্থার ডলু, ময়নাগর, লালবাগ চা বাগিচা 873 একর চারা গাছ উচ্ছেদ করে যে বিমানবন্দরের কাজ সরকারে প্রক্রিয়া হাতে নিয়েছে, এই কাজ আমরা অসম চা জয়ন্তী ছাত্র সন্থার তরফ থেকে ধিক্কার জানাই এবং গণনা জানাই। এবং উনিকে আমরা জানাই দিতে খুঁজছি যে শ্রমিকের যে ঘরবাড়ি নষ্ট করে যে চারা গাছ উচ্ছেদ করে যে বিমানবন্দরের কাজ চালু করবে, যাতে শ্রমিককে প্রথমে সুরক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুক এবং শ্রমিককে যে ছেলেমেয়েরা শিক্ষিত ওনারা যাতে ওদেরও সুরক্ষণ দেওয়ার চেষ্টা করুক। আর আমরা আজকে ক্ষুদিরাম বসুর সামনে উপস্থিত হয়ে ধর্ণা 2 ঘন্টা ধর্ণা কার্যসূচি হাতে নিয়েছি। যদি আমাদের যে দাবিগুলি, ন্যায্য দাবিগুলি যদি সরকারে মানে না নেয়, তো আগামীতে আমরা অসম চা জয়ন্তী ছাত্র সন্থা বিরাট একটা আন্দোলন করে তোলার জন্য আমরা প্রচেষ্টা হাতে নেব। পাঁচগ্রামে পুলিশের হাতে জব্দ লক্ষাধিক টাকার গাঁজা, এক মহিলা সহ আটক অটো চালক। পাঁচগ্রাম পুলিশের হাতে জব্দ লক্ষাধিক টাকার গাঁজা। জানা যায়, জেলার প্রবেশপথ ঠান্ডাপুরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দলবল নিয়ে তল্লাশি অভিযান চালান পাঁচগ্রাম থানার ওসি বিধান দাস সহ আধা সামরিক বাহিনী। অভিযানে AS 11DC 9398 নম্বরের অটো থেকে প্রায় 20 কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি আটক করা হয় চালক মনোজকান্তি অধিকারী সহ শেফালি গুপ্তা নামের এক মহিলাকে। খবর পেয়ে তড়িঘড়ি হাইলাকান্দি থেকে পাঁচগ্রাম ঠান্ডাপুরে ছুটে আসেন ডিএসপি সুরজিৎ চক্রবর্তী। পরে তাদেরকে পাঁচগ্রাম থানায় নিয়ে আসে পুলিশ। অনুমান করা হচ্ছে আটক করা গাঁজার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে। তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে। আজকে ঠান্ডাপুর নামক স্থানে জাতীয় সড়কের উপর নাকা চেকিং ডিউটি করিতেছি। এমন সময় হঠাৎ একটা অটো গাড়ি আসে এবং অটো গাড়িতে আমরা তল্লাশি চালাই। তল্লাশি চালিয়ে আমরা প্রায় 19 কেজির মতো, 18 কেজি সামথিং, 19 কেজির মতো, প্রায় 19 কেজির মতন গাঞ্জা উদ্ধার করি এবং গাড়িটিও, অটো গাড়িটিও আটক করি এবং অটো গাড়ির চালককেও আটক করি। 300 শয্যার শিলচর সিভিল হাসপাতালের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখলেন না মুখ্যমন্ত্রী, আন্দোলনের হুঁশিয়ারি সিভিল হাসপাতাল আধুনিকীকরণ ডিমান্ড কমিটির।
শিলচর সিভিল হাসপাতালে 300 শয্যার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখলেন না হিমন্ত বিশ্ব শর্মা। এক সাংবাদিক সম্মেলনে এমনই বললেন শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ ডিমান্ড কমিটি কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। তারা বলেন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর বরাক সফরের সময় 300 শয্যা হাসপাতালে উন্নতিকরণ ও আধুনিকীকরণের দাবিতে এক স্মারকলিপিও প্রদান করেছিলেন কর্মকর্তারা। বিষয়টি নিয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি বলে উল্লেখ করেন তারা। অতিসত্বর দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। 2020 সালে তখন উনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। উনি যখন সিভিল হাসপাতাল পরিদর্শন করলেন 100 বছর পূর্তি উপলক্ষে, তখনই উনি বলেছিলেন যে এখানে 300 শয্যার সিভিল হাসপাতাল উনি তৈরি করবেন। আমরা যে স্বাস্থ্যমন্ত্রী বা এখন বর্তমান যে মুখ্যমন্ত্রীর কথাটাকেই আমরা সামনে রেখে এই আন্দোলনটা চালিয়ে যাব। হ্যাঁ, অবশ্যই আমরা তো জনমত সৃষ্টি করতে হবে না, জনগণের কাছে আমরা যাবো, সিগনেচার ক্যাম্পেইন করব, আমরা স্ট্রিট কর্নারি করব, আমরা নিজে দিতেই হবে, কারণ উনি আর কমিটমেন্টটা দিয়েছেন। সেটাই আমাদের বলেছি যে আপনি তো কথাটা দিয়েছিলেন। ইদানিং এসেছিল আমাদের 21শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মহাশয় বিষয়টাকে আমরা তুলে ধরি যে সিভিল হাসপাতালে যেন আপনারই কথা মতো 2020 সালে উনি বলে গেছিলেন যে এখানে সিভিল হাসপাতালে 300 শয্যার সিভিল হাসপাতাল তৈরি করা হবে। আর সেটার উপরই আমরা জোর দিয়ে ওনার সঙ্গে কথা বলি এবং উনি আমাদের আশ্বাস দেন যে এর মধ্যেই হয়তো উনি চেষ্টা করবেন যাতে এখানে 300 শয্যার হাসপাতাল তৈরি হয়। 1 বছরের শিশুকে নিয়ে ভাগ্নের সঙ্গে পালালেন মামি, চাঞ্চল্য সুনাইয়ের কচুদরমে। 1 বছরের কোলের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে নিজের আপন ভাগ্নের সঙ্গে পালালেন মামি। ঘটনাটি ঘটেছে গত সোমবার কচুদরম থানা এলাকার কচুদরম 4র্থ খণ্ড গ্রামে। পরে মঙ্গলবার স্ত্রী অর্চনা বেগম বরভূয়া সহ 1 বছরের শিশুপুত্র নিখোঁজ ও শিলচর ঘুঙ্গুর থানা এলাকার সাবাসপুর গ্রামের মতিবুর রহমান লস্করের ছেলে তথা আপন ভাগ্নে জাবেদ হোসেন লস্কর স্ত্রী অর্চনা বেগমকে পালিয়ে নিয়ে গেছে বলে সন্দেহ প্রকাশ করে কচুদরম থানায় এক এজাহার দায়ের করেন কচুদরম 4র্থ খণ্ড গ্রামের মিজাজুর রহমান বরভূয়া। শুক্রবার বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন মিজাজুর রহমান বরভূয়া। নাতির বাড়ি হলো সৈদপুর, আপন বড় বুড়ির ছেলে বেদ লস্কর মিলে ফুয়ার বউ চাই আর নাতি চাই অপহরণ করিয়া নিছে। বড়ভাইয়া খুইয়া আমার বড় বোনের ছেলে জাভেদ আহমদ বড়ভাইয়া, সাব্বাসপুর তার বাড়ি। আমার বোন মারা যাওয়ার পরে তারে আমি আনি ফালিছি। পালা সত্ত্বে তো বাইকনা ঘরও আছে, এটা তো আর কোনো অসুবিধা নাই। তখন ওটা করিয়া তখন সে বড় হইল। এখন আমার ফ্যামিলি লইয়া গত সোমবারে 7:30টার সময় আমার ছেলে একটা লইয়া সঙ্গে গেছে 7:30টার সময়। মঙ্গলবারে 12টার সময় এফআইআর করছি। এফআইআর কোনো খবর পাইছি না, আর পুলিশে কোনো তল্লাশি করছেন না, নিজে যা খবর করছি। এখন তো আর করা যান না। ভাঙার নন্দপুরে বিএসএফ এর অভিযান, নেশা জাতীয় সামগ্রী সহ আটক যুবক। ভাঙার নন্দপুর থেকে নেশা জাতীয় সামগ্রী সহ এক যুবককে আটক করল বিএসএফ। জানা যায় শুক্রবার দুপুরে ভাঙার নন্দপুর এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় বিএসএফ বাহিনী। এতে AS 10B1350 নম্বরের একটি ওয়াগনার থেকে প্রায় 1640টি ইয়াবা ট্যাবলেট ও 1.5 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে বিএসএফ বাহিনী। পাশাপাশি বদরপুর দেওড়াইলের বছর 38-এর যুবক আব্দুল শুকুরকে আটক করা হয় বলে জানা গেছে। গাড়িটি আটকের পর বদরপুর পুলিশকে খবর দেয় বিএসএফ বাহিনী। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় বদরপুর পুলিশ। উধারবন্দের কনকপুরে সম্পন্ন 2 দিন ব্যাপী বসুডিমা উৎসব। উধারবন্দের কনকপুরে 2 দিন ব্যাপী বসুডিমা উৎসব সম্পন্ন হলো। কনকপুর উৎসব উদযাপন কমিটির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকাল থেকে ছিল বিভিন্ন কার্যসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সুম। বিধায়ক সুম তার বক্তব্যে কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্বের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপি সদস্য প্রদ্যুৎ বর্মন,
সুব্রত বর্মন, আইটিডিপির চেয়ারম্যান শান্তনু বর্মন, জেলা পরিষদ সদস্যা বিজয়িতা মাহাতো, রূপেশ বর্মন, KH দেবজ্যোতি বর্মন সহ অন্যান্যরা পতাকা উত্তোলন, প্রকাশ্য অধিবেশন ও ডিমাসাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরম্পরা উৎসবকে আমরা সবাই উপভোগ করছি। সংস্কৃতি বাঁচিয়ে রাখা লাগবে, আমাদের পরম্পরাকে বাঁচিয়ে রাখতে হবে। এই আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে না রাখলে আমাদের ধীরে ধীরে লুপ পেয়ে যাচ্ছে। আমাদের ট্রেডিশন, আমাদের কালচার, আমাদের সামাজিক কাজ, সমস্ত কিছু আমরা নিজেদেরকে আগামী দিনে আরো যাতে তাতে গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে দুদিন ব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চের। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি প্রত্যাহার সহ 13 দফা দাবির পরিপ্রেক্ষিতে আগামী 23 ও 24 ফেব্রুয়ারি দেশব্যাপী দুদিনের সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান যৌথ মঞ্চের কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে পিটার সমীরণ আচার্য, AITUC এর লোকনাথ দেবরায়, ACCTU এর অসীম নাথ, TUCC এর সুব্রত নাথ, NTU এর মাস দাস, EWTCC এর বিদ্যুৎ দেব, সুভাষ দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 23 এবং 24 ফেব্রুয়ারি সমগ্র দেশে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠন সারা দেশব্যাপী 2 দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা সারা দেশের বিভিন্ন 500টি কৃষক সংগঠন, আমরা সারা ভারত কৃষক সভা এই ধর্মঘটে সক্রিয়ভাবে সামিল। বর্তমান কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে শ্রমিক কৃষকের বিরুদ্ধে নীতি ঘোষণা করছেন এবং প্রতিটা নীতি বিগত লকডাউন পিরিয়ড থেকে দেখা যাচ্ছে যে নীতি এবং যে বিল পাশ করছে প্রতিটি বিলেই শ্রমিকের বিপক্ষে, কৃষকের বিপক্ষে, এবং সেটা আজকে প্রমাণিত হয়েছে। সারা দেশে কৃষকরা দীর্ঘ 1 বছর আন্দোলন চালিয়ে যাচ্ছে। মোদী সরকার যে কৃষকদের যে দাবি পূরণ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণ না হলে আবার আন্দোলন শুরু করা হবে। তাই আমরা আগামী 23-24 ফেব্রুয়ারি যে ধর্মঘট হতে চলেছে, পাহাড়ি ঝর্ণায় গরুর বর্জ্য অংশ সহ বিভিন্ন অঙ্গ ফেলে দেওয়ার ঘটনায় খুব ধলাইয়ের শেওড়াতল এলাকায়। ধলাখালের পাহাড়ি ঝর্ণায় গরুর বর্জ্য অংশ সহ বিভিন্ন অঙ্গ কেটে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিল দক্ষিণ ধলাইয়ের শেওড়াতল এলাকায়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, পানীয় জলের জন্য তাদের একমাত্র ভরসা হচ্ছে এই পাহাড়ি ঝর্ণার জল, কিন্তু খাসিয়াপুঞ্জির ডিমাসা লোকরা গরু কেটে বিভিন্ন অংশ পাহাড়ি ঝর্ণায় ফেলে দেয়। শুক্রবার ডিমাসারা খাসিয়াপুঞ্জির লোকদের অভিযুক্ত করে ধলাকাল বিওপি ক্যাম্পে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে উল্লেখ করে বিষয়টি নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। দেখো স্যার, আমরা ডিমাসা মানুষ 100 ঘর এই জলটা আমরা খাই। এখন আমরা উপরের দিকে দেখো গরু খাটিয়া বর সর সামরা সুরু ফালাইয়া আর লেত্রা, আমরা তো ডিমাসা মানুষ, আমরা হিন্দু মানুষ, এটা আমরা জল খাওয়া যায় না, আমরা ব্রাহ্মণ মানুষ, এলা নিয়ম মানে না। তে আমরা ক্যাম্প বিচার দিছে, কেস দিছে, আর আপনারা আগু দায়িত্ব লইতে লাগবো। শিলংয়ে বাঙালিদের সুরক্ষা দিতে ব্যর্থ মেঘালয় সরকার, অভিযোগ বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের। শিলংয়ের বাঙালিদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে মেঘালয় সরকার, এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করে বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণ গুপ্ত বলেন, অবিলম্বে মেঘালয় সরকার দোষীদের গ্রেফতার করে শাস্তি প্রদান করুক। বিগত দিনেও দেখা গেছে রাজ্যের বাঙালি সহ অন্যান্য অনুপজাতি সংখ্যালঘু জনগোষ্ঠী এইসব আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। সরকার ও প্রশাসনের এই উদাসীনতার ফলেই দুষ্কৃতিকারীদের সাহস বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। মেঘালয় ভারতের অন্তর্ভুক্ত একটা রাজ্য হওয়া সত্ত্বেও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নিয়ে
বাঙালিরা যেখানে বসবাস করতে পারছেন না, এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার জন্য মেঘালয় সরকারের কাছে দাবি জানান ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত। মেঘালয়ের বাঙালিদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মেঘালয় সরকার। গত 21শে জানুয়ারি 3 জন বাঙালি ক্ষুদ্র ব্যবসায়ী আক্রান্ত হয়েছেন। বিগত বছরেও সমান ঘটনা ঘটেছে, অনুরূপ ঘটনা ঘটেছে। রাজ্যের ইছামতি ভুলাগঞ্জে বাঙালিরা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু প্রশাসন নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করে তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তাই আজকে এই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এবং আমরা বিগত দিনে দেখেছি যে উগ্র জাতীয়তাবাদী খাসিয়া সংগঠনগুলি কিভাবে হুমকি দিচ্ছে, মানুষের ঘরে ঘরে ঢুকে আধার কার্ড চেক করছে, নথিপত্র চেক করছে, বন্ধ করে দিচ্ছে, আক্রমণ করছে, হুমকি দিচ্ছে। এই দেশে সকলের অধিকার আছে, সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে থাকার অধিকার আছে, তা কোনোভাবেই কেড়ে নেওয়া চলবে না। কোভিড পরিস্থিতির জন্য বাতিল হলো অরণ্য সংস্থার পুষ্প প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মশালা। কোভিডের জন্য বাতিল করা হলো অরণ্য সংস্থার পুষ্প প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মশালা। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংস্থার কর্মকর্তারা। সংস্থার সভাপতি বিমলেন্দু রায় জানান, শিলচরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের পাশাপাশি হাইওয়ে ডিভাইডারের অংশেও তারা বৃক্ষরোপণ করে আসছেন। এবছর পুষ্প প্রদর্শনী ও বৃক্ষরোপণ নিয়ে তারা এক কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক প্রদীপ চক্রবর্তী, সহসভাপতি প্রদীপ বণিক, অলোক ভট্টাচার্য, কোষাধ্যক্ষ রজত চৌধুরী, প্রচার সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য সহ অন্যান্যরা। আমাদের আগামী ফেব্রুয়ারি মাসে 4, 5, 6 শিলচর শহরে একটা পুষ্প প্রদর্শনী করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অরণ্য নামক সংস্থা থেকে, এবং আমাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করোনার যে প্রাদুর্ভাবটা আসা, আমরা আপাতত মানুষের সুস্বাস্থ্য কামনার জন্য আমরা চিন্তা করে আমাদের যে এই পুষ্প প্রদর্শনী আপাতত সাময়িকভাবে আমরা এটাকে পোস্টপোন করলাম। প্রতি বছরের মতো এবারও শালগঙ্গায় শুরু হলো জেলাভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবারও শালগঙ্গায় শুরু হলো জেলাভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। উধারবন্দের শালগঙ্গা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতায় 32টি দল অংশ নিয়েছে। সংস্থার কর্মকর্তা রাজা রায়, দেবাশিস রায়, রাজদীপ দাসরা জানান, কোভিড প্রটোকল মেনেই আয়োজন হয়েছে প্রতিযোগিতার। রাত 10টার মধ্যেই খেলা শেষ করা হচ্ছে। মাঘের কনকনে ঠান্ডা হাওয়া ও ইলশেগুড়ি বৃষ্টির মধ্যেও ক্রীড়াপ্রেমীরা নৈশ প্রতিযোগিতা উপভোগ করছেন। মূলত গ্রামীণ খেলোয়াড়দের উৎসাহিত করতেই প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বলেও জানান কর্মকর্তারা। নিউ বরাক নিউজ এ পর্যন্তই। শেষ করার আগে দেখে নিই আরও একবার আজকের সংবাদ শিরোনাম। বাগান উচ্ছেদ করে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির প্রতিবাদে শিলচরে ধর্ণা কর্মসূচি আসাম চা উপজাতি ছাত্র সংগঠনের। পাঁচগ্রামে পুলিশের হাতে জব্দ লক্ষাধিক টাকার গাঁজা, এক মহিলা সহ আটক অটো চালক। আমাদের গ্রুপে দিয়েছেন যে অল আইসি 300 শয্যার শিলচর সিভিল হাসপাতাল, প্রতিশ্রুতি দিয়েও কথা রাখলেন না মুখ্যমন্ত্রী, আন্দোলনের হুঁশিয়ারি। 2020 সালে তখন উনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এক বছরের শিশুকে নিয়ে ভাগ্নের সঙ্গে পালালেন মামি, চাঞ্চল্য সুনাইয়ের কচুদরমে। আমার বড় ভাইয়া খুইয়া, আমার বড় বোনের ছেলে জাভেদ আহমদ বড় ভাইয়া, সাব্বাসপুর তার বাড়ি। আমার